না ফেরার দেশে পাড়ি জমালেন মাইলস ব্যান্ডের জনপ্রিয় সুরকার ও গীতিকার শাফিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তবে দেশে নয়, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার সকাল ৭টার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৩ দিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে। বাংলাদেশ সময় সকাল ৬:৩০ নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এর আগে গত ২০ জুলাই শাফিনের একটি কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শাফিন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ডের একজন সদস্য ছিলেন। তিনি মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেছিলেন। এছাড়াও বেশ কিছু সলো এবং মিক্সড অ্যালবামে এই শিল্পীর গান রয়েছে। শাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণেই ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি। এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ড দলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেই সময় বিটিভিতে মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদ ১৯৭৯ সালে মাইলসে বেস গিটারিস্ট ও প্রধান গায়ক হিসেবে যোগ দেন। শুরুর দিকে ব্যান্ডে শুধু ইংরেজি গান গাইতেন। ১৯৯১ সালে প্রতিশ্রুতি অ্যালবাম প্রকাশের মাধ্যমে বাংলা গানে তাদের পথ চলা শুরু হয়। এই ব্যান্ডের ৯০% গান তাঁর কণ্ঠে সৃষ্টি হয়েছে। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে আজ জন্মদিন তোমার, চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলো না অন্যতম। ২০১০ সালের শুরুর দিকে একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ান শাফিন আহমেদ। কয়েক মাস পর ফিরে আসেন ব্যান্ডে। এরপর ২০১৭ সালের অক্টোবরে তিনি আবারও মাইলস ছেড়ে চলে যান। এর কয়েক মাস পর দ্বন্দ্ব ভুলে আবারও ব্যান্ডে ফিরলেন। ২০২১ সালের নভেম্বরে সবশেষ তৃতীয়বারের মতো মাইলস ছাড়েন। শাফিন আহমেদ ২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সাথে যোগ দেন গিটারে ওয়াসিউন ও শাহিন, কিবোর্ডে সুমন, পারকিশনে উজ্জ্বল, বেস গিটারে শামস এবং ড্রামসে রুমি। ২০১৭ সালে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য হিসেবে মনোনীত হন। ২০১৯ সালে জাতীয় পার্টি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেন। ২০২১ সালে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।